যতক্ষণ না এটি উঠছে আমি অপেক্ষা করব। ঠিক আছে, তোমার গার্লফ্রেন্ড মারা গেছে তাতে তোমার কিছু যায় আসে? তুমি এই ধরনের মানুষ? আমার জন্য ভালোবাসা কমে গেছে তাই না? আমার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আসতে দেরি হলো। আমাকে পাবার জন্য ছটপট করছিলে না, তাই তোমাকে বাঁচাতে চলে এলাম। দেখো, এমন কিছুই হবে না যে তুমি তাদের সাহায্য করার জন্য এটা করেছ, কিন্তু এটা সত্যি নয় তাই না? আগামী মাসে আমার বন্ধুর বিয়ে, সে আমাকে তোড়া ধরার জন্য বলেছে তাই আমি ওর সাথে ড্রিঙ্ক করেছি। আমার বিয়েতে তোড়া কে ধরবে এই নিয়ে আমি কত কথা বলেছি ওর সাথে, আর এটা আজই হবার ছিল। তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো না? আর যখন গোলাপের কড়ি ফুটতে শুরু করবে এই পাতা পুড়িয়ে দাও এবং তাতে মিশিয়ে দাও। আর যখন গোলাপের কড়ি পুরোপুরি ফুটে যাবে তখন দ্রবণটি ছকনি দিয়ে ছেঁকে নাও। যখন দ্রবণটি পরিষ্কার হয়ে যাবে তখন এটি একটি মন্ত্রপুত জল হয়ে যাবে এবং তারপর যাকে তুমি চাও তাকে খাইয়ে দাও। কাজ সবাইকে করতে হয় এবং আমি শুনলাম আপনার ছেলের হ্যাংইউ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে। কংগ্রাচুলেশনস, তোমাকে পার্টি দিতে হবে। ছিল। এবং প্রিলিমিনারি চেকলিস্টের সাথে আপনি এইমাত্র জয়েন করলেন আর ছুটিতে যাচ্ছেন? আমাকে বলেছিলেন না এত তাড়াতাড়ি কেউ আমার কাছে লিগ্যাল অ্যাডভাইস নিতে আসবে না? হ্যাঁ, বলেছিলাম, কিন্তু মনে হয় ছুটি ক্যান্সেল করতে হবে। আপনার প্রথম অ্যাডভাইসের জন্য বেস্ট অফ লাক। এবং আমাদের লাগানো সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টার চুরমার হয়ে নষ্ট হয়ে গেল। এখন আমরা কি করব? কিছু করার দরকার নেই, ইন্স্যুরেন্স কোম্পানি সব ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে। সার্ভিস ওয়ার্কাররাও এতে অনেক পরিশ্রম করেছিল। কাজের সময় মাঝ রাস্তা আটকানোর জন্য আমরা ড্রাইভারের থেকে কত গালি শুনেছি, তার কি হবে? আমি এটাকে এভাবে ছাড়তে পারি না, ওদের নামে কেস করব। ওই লোকটা নেশায় ছিল, আমার পুরো বিশ্বাস। ড্রাইভ করার সময় ঘুমিয়ে পড়েছিল। যদি সে ঠিক অবস্থায় থাকত তবে এভাবে প্ল্যান্টারগুলোকে পিষে দিত না। একজন লয়ার হয়েও কি আপনি অপরাধীর পক্ষ নিচ্ছেন? সিভিল সার্ভিসে তো ছোট ছোট বিষয় কেস করে দেওয়া হয়। আমার ফোনে কার নয়, এটা সাধারণ নাগরিক নয়, অপরাধীর বিষয়। শুধুমাত্র সম্পত্তি ক্ষতি করার অপরাধ করেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে রিপোর্ট করেছে। ঘটনাস্থলে ইন্স্যুরেন্স কোম্পানি এসেছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং যেহেতু এটা প্রমাণিত হয়েছে যে সে ইচ্ছা করে করেনি, তাই তাকে রোড ট্রাফিক অ্যাক্ট সংক্রান্ত কোনো আইনের আওতায় দোষী পাওয়া যায়নি। সে ইচ্ছা করে করেছে আমরা কিভাবে জানব? আচ্ছা, সে এটাই বলেছিল না যে আমি ইচ্ছা করে করিনি? তুমি কি ওর সাথে দেখা করেছিলে? আমার সাথেই হয়েছিল, যে আমি ওই মিটিংয়ে গিয়েছিলাম। রিকোয়েস্ট পাঠাও এবং 10 মিনিটে আমাকে পার্কিং লটে। তুমি আমার সাথে একটা ট্রিপে আসছো। শুধু একটা মন্ত্র ছাড়া বাকি সব তুমি নিজের কাছে রাখো। এই মুহূর্তে আমি এমনিতেই খুব বিরক্ত তোমার জন্য। ওইসব প্ল্যান্টার নষ্ট হয়েছে, আবার ওগুলো লাগাতে হবে। তুমি কি একাই কাজ করো? নিজের দায়িত্ব অন্য কাউকে দিয়ে দাও। তোমার ডিউটি দেখেছি আমি, এবং এটাও দেখেছি যে বাকি এমপ্লয়ীদের ডিউটিতে 1 বা 2 লাইন ছিল, অথচ তোমার ডিউটিতে 7 লাইন ছিল। আর এটা অফিসের অভদ্রতা। তো তোমার যারা সিনিয়র সবসময় আরাম করে তাদের গিয়ে বলো যে নিজের কাজ নিজে করতে, আর আমরা একদিন কোনো কাজ করব না। ওরে বাবা, আমি জানতাম না মেয়ার আপনি এখানে আছেন। তুমি আরামে এখানে বসে আছো, ওখানে গিয়ে দেখা উচিত না? আরে না, দেখো, এইমাত্র আমি তোমাকে যা বললাম তাকে এমন মনে হলো যে আমি তোমাকে যেতে বলছি। হ্যাঁ, আমার তো তেমনই মনে হলো। এটা হয়তো না, আমি একদম বসের মতো বলেছি তাই না? আমাকে কি ছুটি নিতে হবে? নিলে নাও। বুঝলাম না, ছুটিতে যাওয়া খুব ভালো হয়। 21 শতকে জাদুটোনা কে বিশ্বাস করে? তুমি তো শিক্ষিত না? এই ট্রিপের জন্য কি আমাকে পে করবে? বুঝতে পারছি না কেন আমি এই ট্রিপে যাচ্ছি। তাহলে এটা তোমার ওপর আমার এহসান হবে। আর আজকের যুগে জাদুটোনার ওপর বিশ্বাস করার জন্য আপনার মতো শিক্ষিত মেয়ে হওয়ার দরকার। কিন্তু ভালোবাসা যদি পেতে পারো তবে খুব ব্যবহার করনি কি? কি চমৎকার হওয়ার মন্ত্র ছিল। আমার স্মৃতিশক্তি খুব প্রখর, একবার কিছু দেখলে ভুলি না। বললে এই বইয়ের প্রতিটা মন্ত্র শুরু থেকে শেষ পর্যন্ত শোনাতে পারি আমি। হ্যাঁ, ঠিক আছে, মেনে নিলাম, আমি ওই মন্ত্র ব্যবহার করেছি। এখন খুশি? অদ্ভুত মেয়ে তো। যাই হোক, তুমি ব্যবহার করলে কখন? তুমি বলেছিলে এটা আমার বই, তো আমি যেভাবে খুশি ব্যবহার করি, তাতে তোমার কি? আমার কাছে এই বই খুব মূল্যবান, তাই এটাকে সিন্ধুকে রাখাই ঠিক হবে, যার জন্য তুমি এত অস্থির। এখানে টেনশন নিও না, আমার সৌন্দর্য বাড়ানোর মন্ত্র লাগবে না। একদম নতুন, আনা উচিত ছিল, তাই চাইলে ঘুমিয়েও নিতে পারো। এমন করলে ড্রাইভারের খারাপ লাগতে পারে। অনুভূতির প্রদীপ। হ্যালো, করিনি আমি ডিপার্টমেন্টের এক বন্ধুকে পাঠিয়েছিলাম। কারো ভিডিও বানানো একটা বড় ক্রাইম। আমি তোমাদের রিপোর্ট করব না, কিন্তু আমি চাই তোমরা দুজনে ওই ভিডিওর অরিজিনাল কপি ডিলিট করো। হতে পারে এসব করতে তোমাদের খুব আনন্দ হয়েছে, কিন্তু এমন জিনিসে অন্যদের কষ্ট হতে পারে। আশা করি সিটি হলে এমন আর হবে না, কারণ দ্বিতীয়বার ভুল আমি ক্ষমা করি না। কত কুল ও হ্যান্ডসাম আর সবার থেকে আলাদা। মিস ইউ। একটু সামলে রাখো নিজেকে। মিস্টার হ্যান্ডসামের চোখে আমরা ভালো নই না? ওয়াও, এই জায়গাটা তো খুব সুন্দর। যদি এই জায়গার মালিক খুব মশলাদার খাবার খাইয়ে দেয় তবে সোনাই সোহাগা হবে। এখানে আমি কখনো ক্যাম্পিং করতে আসিনি, তাই ট্রাই করতে চাও? 1 মিনিট, যখন আমি বললাম এখানে কোনো ওনার নেই,
তখন তুমি আমাকে এটা কেন জিজ্ঞাসা করলে না যে আমরা কি এখানে দুজনে একা রাত কাটাবো? তোমার কোনো সমস্যা আছে? তুমি কি লাইন মারা শুরু করলে? আমার কাছে তুমি একেবারেই অ্যাট্রাক্টিভ নাও। তোমার উপর লাইন মারার আমার কোনো ইচ্ছে নেই। জলদি নিজের মালপত্র প্যাক করো, আমাদের পাহাড়ে চড়তে হবে। তুমি উপকরণ খুঁজতে একা যেতে পারো না। জানি না কোন মন্ত্র ব্যবহার করতে চাও, হয়তো তুমি এটা জানবে, তুমি নিজেই সব করে নেবে। লেখা আছে শুধু বাছাই করা ব্যক্তিই মন্ত্র পড়তে পারে। আমি কখনো ভাবিনি যে জাতুটোনা বংশের সময় এই মন্ত্রের বইকে ব্যাংক বলা হতো। আর ব্যাংক থেকে বই লেখা প্রথম মানুষ ছিল সে। আর বলে সে সত্যিই ছিল। রাজবংশের ইতিহাসে সবকিছু লেখা আছে। এই গাছগুলো কি শুধু এখানেই পাওয়া যায়? নিজের চিকিৎসার জন্য কি মন্ত্র ব্যবহার করতে চাও? হ্যাঁ? তোমার মাথা খারাপ? 21 শতকে এসব বিশ্বাস করা কেমন লয়ের তুমি? আমি এসব মানি না, একদমই না। আমাকে একটা অভিশাপ দেওয়া হয়েছে। কোনো প্রবলেম থাকলে আমাদের হাসপাতালে যাওয়া উচিত। এভাবে জঙ্গলে ঘুরে বেড়ানোর মানে কি? নিজের জীবনে তুমি কখনো কোনো কিছু নিয়ে হতাশ হয়েছ? সেই খড়কুটো খুঁজতে আমাকে সাহায্য করো, সন্ধে হওয়ার আগেই মুশকিল হবে। পেয়ে গেছি। প্রস্তুতি হয়ে গেছে, শুরু করছি। আমি তোমার পাশেই থাকব। মন্ত্রীর চিকিৎসা। মন্ত্র বলার আগে স্নান করে তনু ও মন শুদ্ধ করে নিন। এরপর সাদা রঙের পোশাক পরে নিন। যেদিন পূর্ণিমা থাকবে সেদিন রাতে অনুষ্ঠান করতে হবে। এমন এক জায়গা যেখানে ঘাসের সুগন্ধ আছে, রেশমের চাদর যেটিতে ফুল আঁকা আছে, তার উপর পেতলের একটি পাত্র রাখুন। তারপর তাতে ক্ল্যামেটিস ক্যাডিস ঢালুন। বুনো জিনসেং, ফাইল নোকিয়া, জেন্সি মাশরুম আর বাগিয়া ফুল দিন। তারপর এটি ভালোভাবে পিষে মিহি করে নিন। পুরো অন্তর থেকে দোয়া করতে হবে যাতে রোগী ঠিক হয়ে যায়, এবং তারপর রোগীর হাতে জিন্দিগি লিখুন। কি হলো? আমার হার্টবিট? তার মানে তুমি ঠিক হচ্ছ। আমাকে তোমার সাথে থাকতে হবে। কি হবে আমাকে দেখতে হবে। মন্ত্র কাজ করছে না, আমার সাথে থাকো। আমি তোমাকে ভেতরে যেতে বললাম না, তুমি কেন গেলে না? ড্রেস পরে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করেছি। ভালো লাগছে না আমাকে? এতে তোমাকে খুব সুন্দর লাগছে। আশা করি মন্ত্র কাজ করবে। তা থেকেই বোঝা যাবে ভালোবাসার মন্ত্র কাজ করবে কিনা। তুমি ঠিক আছো তো এখন? কেমন লাগছে তোমার? আসলে আমি চিন্তায় ছিলাম যে হয়তো ওই রাতে নাকে কিছু যাওয়ার ফলে তোমার অ্যালার্জি হয়নি তো। তুমি উত্তর দিচ্ছ না কেন? ঘুমিয়ে পড়লে নাকি? অদ্ভুত মানুষ তো। আমার মনে হলো তুমি আমাকে ছেড়ে চলে গেছ। মনে হচ্ছে মন্ত্র কাজ করেছে। ভালো লাগছে তোমাকে। আগের চেয়েও বেশি উজ্জ্বল দেখাচ্ছে। আমাদের দুজনকেই এখান থেকে যেতে হবে। ওরা আসছে, আর এই কারণে আমার ঘুম পুরো হচ্ছে না। তোমার বিছানা এমন, মনে হচ্ছে মন্ত্র ব্যবহারের পর শরীর খারাপ হওয়া শুরু হয়েছে। সামান্য সর্দি ও ওষুধ খাবার কয়েকদিন পর ঠিক হয়। জানি না তোমার কোথায় আর কি কষ্ট হচ্ছে, কিন্তু আশা করি তুমি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমার কপালই খারাপ। অদ্ভুত লোক, কখনো মন্ত্রে বিশ্বাস করে, আবার কখনো বিশ্বাস ভেঙে যায়। মিস্টার কং এর কল। এখন আমি কি করি? হ্যালো? হ্যাঁ, আপনি কেন কল করেছেন? পার্সোনাল কাজ ছিল তাই। আমার জন্য কি কাল কাজ শেষ হওয়ার পর দেখা করতে পারেন? আমার মনে হয় ভালোবাসার মন্ত্র কাজ করেছে। আজও কাজে আসেনি, তাই ও চিন্তায় ছিল। তারপরও জিজ্ঞাসা করল আমি কাল আসব কিনা, আর কাল দেখা করার কথাও বলেছে। ও বলেছে কালও আমাকে জানাবে কবে আর কোথায় দেখা করতে হবে। এটা পোক্ত প্রমাণ যে ভালোবাসার মন্ত্র কাজ করেছে। ও কি তোমাকে ভালোবাসার কথা বলতে চায়? আমার বিশ্বাস এবার তুমি জলদি ঠিক হয়ে যাবে। কি আর, তুমিও ভুলে গেলে? কতবার বলেছি সাবর করো, সবসময় তাড়াহুড়ো করো। মিস্টার জ্যাং, প্রথমে তুমিই আমাকে সিন্দুক জলদি খুলতে বললে। আর বইতে কোথাও লেখা ছিল না যে তুমি 1 ঘন্টায় বা একদিনে ঠিক হয়ে যাবে। একটু তো টাইম দাও। ভালোবাসার মন্ত্র কাজ করছে মানে চিকিৎসার মন্ত্রও অবশ্যই কাজ করবে। ঠিক আছে। হ্যালো, মিস্টার কং, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। রিজাইন করেছে। হয়তো। ওনার ছুটি তো শেষ হয়ে গেছে, তাও উনি আজ আসেননি। ওকে পাঠিয়ে দিয়েছি। বুঝতে পারলাম না আপনি কি মেসেজ করেছেন। মানে কি ছিল ওটার? আপনার ভয় লাগছিল আমি বেঁচে আছি না মরে গেছি? যাকে পুরো দেশ চেনে, হয়তো তোমার ওই টিভি শোতে পারফেক্ট কাপেল হওয়ার নাটক একদম করা উচিত হয়নি। পাক্কা তুমি কিছু খাবে না? যেমন নদীতে গিয়ে তৃষ্ণার্থ ফিরে আসা। তুমি গিয়ে খাও, আমার মাথা খেও না। হ্যালো? হাই। মনে হচ্ছে পুরো রাস্তা একাই খাবো। তোমার তো খাবার ইচ্ছে ছিল না, তাহলে হঠাৎ কেন খিদে পেয়ে গেল? আমি জানি না। বোঝা যাবে ভালোবাসার মন্ত্র কাজ করছে কিনা। আর তুমি ঠিক হবে কিনা এটা জানার জন্য আমাদের কাছে একটাই রাস্তা। দেখো, আমি শুধু নিজের জন্য কাজ করছি না। কি ব্যাপার? আমি অপেক্ষা করব। মেসেজ এসেছে। থ্যাংক ইউ। জলদি বাড়ি যাও আর রেস্ট নাও। ও বলেছে কালও আমাকে জানাবে কবে আর কোথায় দেখা করতে হবে। ও লোকেশন পাঠিয়ে দিয়েছে। ভালো লাগলো, আপনি ভালো মানুষ। আপনি কোথাও দেখেছেন কি? দেখিনি। ছিল। কারো চোট লাগলে আই এম সরি। আপনাকে ক্ষমা চাবার দরকার নেই, মিস।
আওয়াজ আপনি উঁচু করেননি, উনি করেছেন। আমি আপনার সাথে দেখা করে খুশি হলাম। আপনি আমার নাম আগে থেকেই জানেন। থ্যাংক ইউ। আজ ডিভিশনের টিম ডিনার আছে, আশা করি সবাই আসবে। কোনো অজুহাত চলবে না। তো এখন শরীর কেমন? আগের চেয়ে ভালো লাগছে। আমার হার্টবিট বেড়ে গেছে, বিপি হাই হয়ে গেছে, আর ডাক্তারের মনে হচ্ছে আমার হাইপার। হয়নি, তুমি নিজের খেয়াল রাখো। শরীর ঠিক হলে আমাকে জানিও। তোমার জন্য সবাই আটকে আছে, কিন্তু আমার মনে হয় কাজ করছে। মিস্টার কং অনেক রাত পর্যন্ত কাজ করেন। উনি কাল দেখা করার জন্য। আমি ড্রাইভও করতে পারছি না, তার মানে এটা খারাপ হচ্ছে। তুমি এখানে কিভাবে এলে? তুমি বাইরে গেলে আমি আবার ডেকোরেশন করাবো। নিজের কাজ করো, টেনশন নিও না। এই দেখো, দারুণ না? কেমন লাগছে? ওভাবে কি দেখছো? বলেছিলাম আমি তোমাকে ডিস্টার্ব। কি ব্যাপার? আচ্ছা, তো এখন ডেটিং শেষ করে বিয়ের দিকে এগোতে হবে? তো এই জন্যই কি তুমি আমাকে কয়েকদিনের ছুটির জন্য বলেছিলে? উত্তর দাও আমাকে। পুরো 2 বছর ধরে তুমি আমাকে কখনো, আর এখনো তুমি আমাকে ব্রেকআপের কোনো কারণ বলবে না? তো আমাকে পরিষ্কার করে বলো, যাতে আমি বুঝতে পারি। তুমি আমাকে ভালোবাসো না, নাকি অন্য কাউকে পেয়ে গেছো? নাকি তোমার বিয়ে করার ইচ্ছে নেই? তুমি এটা সত্যি আমি তোমাকে ভালোবাসতাম, তাই তোমার পেছনে পড়েছিলাম। এটা সত্যি যে আমি তোমাকে খুব ভালোবাসি। তাও তুমি আমার সাথে এমন কিভাবে করতে পারো? আমাকে এখন যেতে হবে, কিন্তু আমাকে একটু সময় দাও। এটা অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগবে। তারপর লাঞ্চের জন্য কোথায় যাচ্ছি? লাঞ্চ করতে কোথায় যেতে হবে জলদি বলো, কারণ মিস মার টিমও এসে গেছে। ক্যাফেটেরিয়া কেমন হবে? রেস্টুরেন্টে ভিড় থাকে। আমি তোমার খেয়াল কিভাবে রাখব? তোমার কোনো লাভ হয়নি। আমি চিন্তায় ছিলাম, তাই ভাবলাম জিজ্ঞাসা করি। আমার শরীরও খারাপ, আর সাথে মুডও খারাপ। হতে পারে। আপনি ওই সমস্ত ডকুমেন্ট দেখে নিয়েছেন? আমি বারবার ডিস্ট্র্যাক্ট হচ্ছিলাম, তাই আমি কাজে ফোকাস করছি। যাই হোক, মেয়র আপনার সাথে ডিনার করতে চান। মিস্টার কংও আমাদের এই একই অজুহাত দিয়েছিলেন। আপনিও যদি না করে দেন, তবে মেয়রের সাথে ডিনার করতে কে যাবে? মিস্টার কং নিজের কোনো কাজে কোথায় যেতে পারেন, কোনো আইডিয়া আছে তোমার? আমি আপনাকে বেশি অপেক্ষা করাইনি তো? তুমি বিজি ছিলে না তো? কোনো ড্রিঙ্ক অর্ডার করে দিই? তুমি কি নিতে চাইবে? আমি একটা এলাচি কফি নিতে পছন্দ করব। আমাকে আপনার সাথে একজনকে পরিচয় করাতে হবে। সিটির লিগ্যাল অ্যাডভাইজার পোস্টে অ্যাপয়েন্ট করা। আনতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। ওনাকে স্বাগত জানাই করতালির সাথে। তুমি এখানে কি করছো? মনে হচ্ছে তোমার ভালোবাসার মন্ত্র কাজ করেনি। আর সেই সাথে আমি তোমাকে পছন্দ করি। আমার ওপর মন্ত্রের প্রভাব আছে। তুমি আমার পিছু করেছ। আমি পালাতে চাই না, কিন্তু আমার শরীরের ওপর আমার নিয়ন্ত্রণ নেই। একটাই রাস্তা আছে। আর সেটা কি? ভালোবাসা হয়ে গেল তো কি করব?